ঘুম থেকে উঠলাম আর এই দেখো সূর্যটা আমার জানলা থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো শীতকালের দিন, রাস্তাঘাট সব শুনশান। এই যে গাছগুলোকে একটু বার করে দিলাম, রাত্রেবেলা ভেতরে ঢুকিয়ে নিই আর সকালবেলা বার করে দিয়ে একটু জল স্প্রে করে দিই। কি সুন্দর গাছগুলো হয়েছে দেখো। আর জেড প্ল্যান্টটাকে একটু কেটে দিয়েছি জানো তো, জেড প্ল্যান্টটাকে একটু কেটে ছোটো ছোটো করে দিয়েছি। বাড়ছে না, একদম বাড়ছে না। এখন কটা বাজছে দেখবে, এই দেখো দেখতে পেয়েছো কটা বাজছে? 9:45 বাজছে। এই ঘুম থেকে উঠলাম জানো তো, এই মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে মানে উঠলাম বলতে কি বিছানা ছেড়ে উঠে এলাম। উঠেছি তোমার ওই 7:30টার সময়। উঠে এক্সারসাইজ করছিলাম, কারণ এখন একটু এক্সারসাইজের দরকার আছে, তাই এক্সারসাইজ করছি। প্রতিদিন ভাবি করব আজ থেকে শুরু করলাম, ওই জন্য বেলা হয়ে গেল উঠতে। আর হোক গা, নিজের কাজ তো ঠিক সময় মতো সব করে নেবো। চলো তাহলে। দেখো এই মাত্র উঠে এলো ও, মানে একবার গিয়ে ছাদে ঘুরে চলে এসছে, পেতরাস সেরে এসেছে ছাদে গিয়ে, দিয়ে এসে আবার শুয়েছিল। আমি উঠে এলাম, ও উঠে এলো। আর আজকে টিফিনে কি বানাবো জানো তো? চলো দেখাই। এই দেখো ঘুগনির কলাই ভিজিয়েছি। আজকে ঘুগনি আর রুটি হবে। আর আমি তো দুটো মুড়ি খাই সকালে, যেমন খাবো, পেলা একটু ঘুগনি খাবো। এই দেখো ঘুগনির কলাইটা সিটি দিতে দিলাম, আর এটা একটু জল গরম করতে দিলাম, কারণ এটা যে ন্যাংরাগুলো দিয়ে গ্যাস ট্যাস মুছি তারপরে রান্নার কাজে ব্যবহার, সেই ন্যাংরাগুলো একটু গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো, সুনিতা কেচে দেবে। কারণ রাত্রে ভিজিয়ে রাখতেই পারতাম, কিন্তু ঠান্ডা হয়ে যায় তো, ও বলে গরম গরম দেবে, তাহলে বেশ ভালো কাচা যাবে। এটা গরম হোক। আর রাত্রে তো কাপ প্লেট সব ধুয়ে রেখে দিয়েছি, এমনি সব পরিষ্কার করে রেখেছি, তাও এগুলো একবার মুছে নেবো। আর আটার কোটোগুলো ঢুকানো হয়নি, এগুলো ঢুকিয়ে নেবো। আর কালকে কিছুটা যে ভিজিয়েছিলাম আর কিছুটা আছে, 1 কিলো আনিয়েছিলাম। আর মেয়ে লেবুর জল করে রেখে দিয়েছে, কারণ ওর মেয়ে স্কুল গেছে তো, ও করে রেখেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর দেখো সকালবেলায় উঠি, আমার যেটা কাজ আমি সব এই রাত্রেবেলায় কালকে রুটি করেছিলাম, সেগুলো সব ঢুকানো হয়নি, সেগুলো যেখানকার জিনিস সেখানে রেখে পুরো দেখো মানে একটু সাবান জল, মানে ওই লিকুইডটা, মানে যেটা আমি বাসন মাজি ওই প্রিল লিকুইডটা, আর ওতে একটু ভিনিগার দিয়ে আমি এই একটা রুমাল রেখে দিচ্ছি। সেই রুমালটা ভিজিয়ে আমি রাতে মুছে রাখলো, সকালে আবার সেগুলো মুছি। কারণ তোমাদের আগেই বলেছি, এটা আমি তোমাদের হয়তো কোনো দিন দেখাতে পারিনি, আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো তাহলে। আর রোদ আজকে খুব ঝলমলে রোদ উঠেছে জানো তো। আর এত ঠান্ডা না রাত্রেবেলায়, তোমরা বিশ্বাস করো, রাতে ডিনারটা করার পর না আর কিচ্ছু করতে ইচ্ছা যায় না, তাও যতটুকু পারি ততটুকু মুছে রেখে দিই। মেয়ে আবার গরম 1 কেটলি গরম জল করবে, করে বলবে মা এই গরম জলে হাত ডুবিয়ে ডুবিয়ে তুমি কাজগুলো করো। ও মেয়েও করে, আমিও করি। দিয়ে দেখো আমি যেখানকার যা জিনিস সব বাসনপত্র নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে তারপরে তোমার এই স্ল্যাবগুলো মুছবো, সব কিছু করবো। দিয়ে তারপরে তোমার ব্রাশ করব, একবার ছাদে যাব, পাখিগুলোকে একটু খাবার দেবো। মানে সকালবেলায় আমার একটু যদি ঘুম থেকে উঠি না, আমার মানে কাজের খুব মানে মানে কি বলবো তোমাদেরকে, টালমাটাল হয়ে যায়। মানে কোনটা করব, কোনটা ছেড়ে কোনটা করব, মানে ভেবে পাই না। কিন্তু যেদিন আমি একটু সকাল সকাল উঠি না, আমার কাজগুলো বেশ স্টেপ বাই স্টেপ হয়ে যায় জানো তো। আর নিজের কাজ তো মনে হয় যতটা পারি ততটা পরিষ্কার করি। একটা জায়গায় 100 বার মুছি জানো তো। মানে মনে হয় যেন এইখানটা পরিষ্কার হয় না, ওইখানটা পরিষ্কার হয় না, এটাই মনে হয়। আর তার মাঝে এত কনকনে ঠান্ডা, হাত পা যেন একদম মনে হচ্ছে যে জলে হাত দিলে কেটে যাচ্ছে। আর তোমরা তো জানো ট্যাঙ্কির জল মানে কি, মানে এক বিভৎস ঠান্ডা একদম। তাও আমি বিশ্বাস করো, আমি সব সময় একটু করে গরম জল, কখনো ইন্ডাকশানে করছি, কখনো কেটলিতে করছি, কখনো আমি মানে গ্যাসে করছি, করে করে আমি একটু করে রেখে যাই। জল গরম করলে কি হবে, একটু পরেই জলটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে সকালবেলা যখন ব্রাশ করি, পুরো একটু জল ভালো করে গরম করে নিই, দিয়ে গরম করে নিয়ে সেই জলটা আমি মুখে দিয়ে ধুই। আমি গিজার চালাই, কিন্তু ওই গিজারের জল না আমার মুখে দিতে ইচ্ছা যায় না, কারণ আমার মানে একটু গাটা ঘিনঘিন করে তো দিদি না। আমি এই ঘরে মানে রান্নাঘরে আমি ভালো করে ফ্রেশ জল আমি গরম করি, করে সেটা আমি মুখটা ধুই। তারপরে রাত্রেবেলা তো যখন আওয়াজ পেলাম তো, দিয়ে ছুটতে ওপরে চলে এসেছি, কারণ দেখতে এলাম বাঁদর এসছে নাকি। আগের দিনে একটু একটু খেয়ে চলে গেছিলো গোলাপ গাছগুলো, ওই জন্য আবার দেখো কত কুড়ি এসছে। গোলাপ গাছগুলো রূপ দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কত সুন্দর হয়েছে, কত কুড়ি এসছে দেখেছো। ওরা এলেই সব খেয়ে একদম নিমূল করে দিয়ে চলে যাবে জানো তো। আর কত কষ্ট করি গো এই গাছগুলোর পিছনে জানো তো। সকালবেলা কাজ করতে দেয় না, এক্ষুনি যদি বাঁদর একদল আসে না, সব খেয়ে চলে যাবে।
এই যে বেগুন গাছের ডগ টগ সব খেয়ে যাবে। দেখো বেগুন গাছের এর মধ্যে ডগটা কত সুন্দর হয়েছে, দেখেছো? কত বেগুন গাছ বসিয়েছি দেখো। দেখো কত বেগুন গাছ বসিয়েছি, লঙ্কা গাছ বসিয়েছি, দেখো ক্যাপসিকাম ধরেছে, দেখতে পাচ্ছ দূর থেকে। পরে তোমাদের ভালো করে সব দেখাবো। চলো তাহলে নিচে যাই। আমার এখন নিচে কিচ্ছু কাজ হয়নি, আমি দৌড়ে চলে এলাম জানো তো। আর দেখো আমার চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করে, সব এক কালার হয়েছে এবারে। কী জানি কেন যে সব এক কালার হলো বুঝতে পারছি না। সব গাছের ডাল কেটে কাটিং করেছিলাম, এখনও কত কাটিং দেখো, এখনও কত কাটিং, কিন্তু কেন যে এরকম হলো বুঝতে পারছি না। এই যে পাখিগুলোকে রোদে বার করে দিলাম, ওদের খাবার দিলাম। চলো এখন নিচে যাই, আমার ওপরে আসার কোনো সময় হয় নাই। দেখো ইনডোর প্ল্যান্টগুলো এঁকে রেখেছি, নিচে যেগুলো আছে সেগুলো এখানেই রাখবো। নিচে খুব অসুবিধা, যারা দেখো আমার কী বলবো এটাকে কী বলে ভুলে যাচ্ছি তো, অর্কিড ফুলের কালারটা দেখেছো কি সুন্দর। এইভাবে ঝুলিয়ে রেখেছি, পরের ব্যবস্থা করব। এখন তো ওকে মানে ইয়ে করে না, রিপোর্টিং করে না, পরে করে। আর দেখো হরি গাছটাকে আমি একটা কাপড় বেঁধে দিয়েছি, সেই পাতাগুলো কি সুন্দর আছে দেখেছো? না বেঁধে দিলে না ঝরে সব পড়ে যেত। ঠিক আছে চলে এসো, এটা একটা টিপস জানো তো। হরি গাছে কই লাড্ডু আয় চ, আহ 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 চ চ চ চ। এখনো ছাদে থাকতে হবে না, ছাদে খুব ঠান্ডা। চলো 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 চলো, ছাদে খুব ঠান্ডা। চলো চলো চলো। হ্যাঁ যেটা বলছিলাম, শীতকালের দিনে যদি হরি গাছে তোমরা কাপড় বেঁধে দাও না, আবার দিনে রাত্রে বেঁধে দিতে, দিনে খুলে দিতে বলছে, কিন্তু আমার আর সময় হয় না। আমি বেঁধেই রেখেছি, একটু মুখটা বার করে রেখেছি, ওই জন্য আমি খুলে দিই না। কিন্তু দেখবে হরি গাছটা খুব সুন্দর থাকবে। সবাই বলে না হরি পাতা ঝরে যায়, গাছ ইয়ে হয়ে যায়, কিচ্ছু হবে না। আর দেখো আমি এগুলো চাপিয়ে দিয়ে চলে গেছি। চলো তাহলে আমি সব এগুলো মুছে নিলাম, আমার অনেকটা মোছা হয়ে গেছে। এবার ঘরটা মানে ডাইনিংটা ঝাঁট দেবো। এই যে লাড্ডু কালকে রুটি খেয়েছে আর ফেলেছে, দেখো আমার কাছ থেকে রুটি নিয়েছে, খায় নাই, ফেলেছে। চলো খুব নোংরা হয়ে আছে, পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। তারপরে দেখো নিচে এসে ব্রাশ করে চাটা চাপিয়ে দিলাম, কারণ হাজবেন্ডও হেঁটে চলে এসেছে। আর সবজিগুলো ফ্রিজ থেকে সব বার করে দিলাম, কারণ কালকে এগুলো এনেছিল, এগুলো সব সেই চিকচিকির মধ্যেই ভরা আছে। আমি আর কালকে কিছু মানে গাছে গোছাতে পারিনি, কালকে তাড়াতাড়ি করে সব ভরে দিলাম। দিয়ে তারপরে দেখো এগুলো বার করে রেখে দিলাম। আজকে পালং শাকটা কী সুন্দর আছে দেখেছো? আজকে পালং শাক, বেগুন, মূলো, বড়ি এইসব দিয়ে তরকারি করবো। আর এই সময় পালং শাকটা খেতে ব্যাপক লাগে, যাই বলো তাই বলো, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে মূলো শাক, কচি কচি মূলো শাক আনলে সেই মূলো শাকটা খেতেও ভালো লাগে। আর আমি এখন সকালবেলায় প্রতিদিন একটু করে আদা আর গোলমরিচ দিয়ে চাটা করছি। আর এখন এই শীতের দিন তো আদা গোলমরিচ দিয়ে চা খেলে না গলাটা মনে হয় যেন সেক হয়েছে, খুব ভালো লাগে। আর দেখেছো দেয়ালগুলো কত চকচক হচ্ছে, প্রতিদিন ওই জন্য একবার করে মুছে দিই। জানি যে কষ্ট হচ্ছে, সময়ের অভাব, তাও মুছে দিয়ে। মেয়েও উঠে পড়েছে, হাজব্যান্ডও চলেছে, সবাই একসাথেই বসে চাটা খাবো আজকে। তাহলে চলো চাটা খেয়ে নিই গা। চাটা খেয়ে নিয়ে তোমাদেরকে বললাম না যে আজকে ঘুগনি বানাবো, দিয়ে ঘুগনির কলাইটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে তখন ওই জন্য এবারে ঘুগনিটা চাপিয়ে দেবো। আর রুটিটা বড় মেয়ে বলেছে করে নেবো, দিয়ে ঘুগনি আর রুটি হবে। ওরা বাপ বেটিতে খাবে, আমরা মানে আমার হাজব্যান্ড আর ওর বড় মেয়ে খাবে। আমি তো রুটি খাই না তোমরা জানো, আমি দুটো মুড়ি খাবো ভেবেছি, কিন্তু আজকে আবার মুড়ি খাবো না। কালকে হাজব্যান্ড না মানে এক জায়গায় পাউরুটি মানে তৈরি হয়, ওখানকার পাউরুটিটা খেতে খুব ভালো, দিয়ে পাউরুটি এনে রেখেছে। আমি দেখলাম যে আমি আজকে পাউরুটি টোস্ট করব, কারণ রায়ও স্কুল থেকে আসবে, ওকেও করে দিতে হবে। বড় মেয়ে বললো মা তুমি করে দেবে। বড় মেয়ে আমাকে এই রুটিটা করে টিফিন খেয়েও একটু বেরিয়ে যাবে, দোকানের দিকে যাবে। আর আমি আবার আজকে তোমার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করব, আমার অনেক কাজ আছে আজকে জানো তো। এই ঘুগনিটা করি যে আমি তোমার পুজো করতে যাব, স্নান করব, তা হবে না। আমি এই ঘুগনিটা চাপিয়ে দিই, আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে আমি তোমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করবো। আজকে সেই আমি বেড়াতে গিয়েছিলাম তোমার কেরালা, তারপর থেকে আমার অ্যাকোয়ারিয়ামটা এখনও পরিষ্কার হয় নাই। আমি জল পাল্টে পাল্টে দিয়েছি, কিন্তু ডিপ ক্লিন আমি করতে পারিনি। পাথরগুলো জানো তো শ্যাওলা পড়ে গেছে। তারপরে তোমার কত মাছ মরে গেছে তার ঠিক নেই, অনেক মাছ মরে গেছে। ওই জন্যই ভাবছি যা হবে হবে, আজকে আমি যত ঠান্ডাই হোক আজকে আমি মানে তোমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করব। আর দেখো মশলাটা বেটে আগে দিনে রেখে দিলাম, দেখবে কাজ যদি আগে থেকে সব জোগাড় করে রেখে দেওয়া হয় না, সেই কাজটা করতে কিন্তু বেশি টাইম লাগে না। তুমি মশলা বেটে তারপরে তোমার সবজি কেটে সব কিছু যদি তুমি করে রেখে দাও না, দেখবে তোমার খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। ওই জন্য আমি কি পারি, যখনই আমি সময় পাই আমি দেখি যে কাজটা এটা যে এই সময় করব
ওটা ওই সময় করব সেরকম কোনো বাউন্ড নাই। আমি যখন যেটা পাই আমি মনে করি যে এই কাজটা এই সময় করে ফাঁকা রয়েছে এটা করে নিই। যেমন ধরো আমি রান্না করতে করতে একটা সবজি চাপিয়ে দিলাম, দিয়ে আমি দেখি যে বসি তো থাকবো বা এ ধরাধর করবো, দুটো চেয়ারই মুছে নিই বা গ্রিলটাই একবার একটু মুছে নিই বা ফ্রিজটাই মুছে নিই। এরমভাবে আমি কাজগুলো করি। আর একা হাতে কাজ মানে বুঝতেই পারছো, মানে না নিজে না ভেবেচিন্তে করলে, না টাইম বার করে নিলে হবে না। আর সত্যি কথা বলতে কি, আমার মেয়েরা কাজ করলে আমার খুব কষ্ট হয়, কারণ আমি ওদিকে অনেক আদর দিয়ে অনেক ভালোবাসা দিয়ে মানুষ করেছি। দেখো মেয়েরা শ্বশুরবাড়ি গেলে তো তাদের মানে কাজ করতে হবে। যেমন আমার মা আমাকে পাঠিয়েছিল, আমার মা কি আমাকে কাজকর্ম শিখিয়ে পাঠিয়েছিল? পাঠায়নি। হ্যাঁ, তা আমাকেও তো শ্বশুরবাড়িতে এসে আমাকে অনেক কাজ করতে হচ্ছে। তা আজকে আমার নিজের সংসার হয়েছে, এখন কি মনে হচ্ছে আমার সংসারে আমি তো করবই, যেদিন ওদেরও সংসার হবে সেদিন ওরাও গিয়ে নিজের সংসারে কাজ করবে। তারপরে দেখো আমি এখনও টিফিনটা খাইনি, হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে এলাম, দিয়ে আমি অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছি। আর এই অ্যাকোয়ারিয়াম না আমার বাড়ির কেউ পরিষ্কার করতে পারে না, জানো তো, আমার হাজব্যান্ডও পারে না, আমার মেয়েও পারে না, কিন্তু ওরা আমাকে সব কাজে হেল্প করে। যেমন সকাল থেকে আজকে অনেক ব্যস্ত, জানো তো, সকালে উঠলাম, উঠে এক্সারসাইজ করলাম, লাড্ডু কথা বলছি, দেখো কিরম চিৎকার করছে, দেখবে, এই দেখো সমানে চিৎকার করছে। দিয়ে তারপরে তোমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার, একটা অ্যাকোয়ারিয়াম পরিষ্কার মানে বিশাল ব্যাপার, জানো তো। আর সব পাথরে পাথরে শ্যাওলা ধরে গেছিলো, ফুলগুলোতে শ্যাওলা ধরে গেছিলো। দিয়ে তোমার সেই তোমার পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর সে আমার সুমন যে ট্যুরে বেড়াতে যায়, সুমন এসেছিলো, সুমনের সঙ্গে একটু গল্প করলাম, কফি করলাম, সবাই মিলে খেলাম। দিয়ে তারপরে আবার সুনিতা এখানটা মুছলো, সে সুনিতাকে সব সরিয়ে নড়িয়ে দিলাম, দিয়ে স্নান করে পুজো করে এলাম। সেই সকালবেলা একটু চা খেয়েছি, তারপরে আর কিছু খাইনি। দিয়ে দেখো আমি কি খাচ্ছি, দেখো একবার দাঁড়া। দেখো রায় স্কুল থেকে এলো, যে রায়ের জন্য বাটার ব্রেডের বাটার টোস্ট করে দিলাম, আমিও নিয়েছি। আর একটু ঘুগনি করেছিলাম, আজকে এই যে ঘুগনি খাচ্ছি। আর হাজব্যান্ড তোমার রুটি খেয়েছে, বড় মেয়ে কী খেয়েছে জানি না, তখন সুমনের সাথে কথা বলছিলাম, ও দোকান গেছে, আজকে কী খেয়েছে না খেয়েছে আমি জানি না। চলো তাহলে এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে মানে রান্না বসাবো, ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, দেখেছো। আর সব পরিষ্কার করে দিয়ে গেছে, একদম ঘর দুয়ার এখন সব ক্লিন হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে, কোনো অসুবিধা নাই। আর আমি কি রান্না করব চলো দেখাই তোমাদেরকে, একটু দেখিয়ে দিই। এই যে পালং শাকের তরকারি করব আমি, আর চিকেন আছে, একটু চিকেনটা মানে চিকেনটা কড়াই আছে, কষা আছে, একটু ঝোল করে দেবো, হাজব্যান্ডকেও খাবে বলেছে। আর দেখো ঘুগনি করেছিলাম, ঘুগনিটা এইভাবেই এই যে আছে, এটা দেখি সুনিতা যদি খাই দেবো, যে তারপরে ঢাকা দিয়ে রেখেছি, গরম আছে বলে ঢাকা দিইনি। আর এই ধারে অলরেডি দুধ গরম হয়ে গেছে, দেখো দুধটা কি সুন্দর সর পড়েছে। পরে একটু চা খাবো, দুধটা দেখি তো চা খাই মনে হচ্ছে। ঠিক আছে চলো, আর দেখো ভাত ফুটছে, চলো তাহলে এটা খেয়ে নিই। লাড্ডু খাবি? তুই খাবি? আর কি খাবি বল, খা খা খা। চলো তাহলে আমার টিফিন করা হয়ে গেল, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এবারে আজকে পালং শাকের তরকারিটা করব। এই বড়িগুলো আমি ঘরে দিয়েছিলাম, জানো তো, ঘরের বড়ির তো একটা আলাদা টেস্ট। ধরো বড়িগুলো দিয়েছিল, অল্পই দিয়েছিলাম, কিন্তু এখন রোদের যা জোরই নাই যে দুটো বড়ি দেবো সেটা হচ্ছে না। দিয়ে আমি পালং শাকের তরকারিটা করব, ওই জন্য বড়ি কটা আগে ভেজে নিচ্ছি, তারপরে বড়ি কটা ভেজে তুলে নিয়ে তরকারিটা বসাবো। আর আজকে এত ব্যস্ত মানে একটা ব্যস্ততম দিন বললেই চলে। সকাল থেকে ভেবে রাখলাম করব এক, হয়ে গেল এক, তার জন্য নয়, কিন্তু কেউ যদি কোনো অতিথি বাড়িতে আসে ধরো, সেখানে তার সাথে একটু কথা বলতে গেলে তো দেরি হবে। দিয়ে আমার অনেক দেরি হয়ে গেল। আর আমি যখন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছিলাম তখনই সুমন এসেছিলো, কিন্তু সুমনের সঙ্গে আমার কথা, আমাকে হচ্ছে আপনি করুন না, তাড়াহুড়ো করেন না কো। দিয়ে ও সেই বসলো, আমি যে কোনো রকমে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে আবার ওর সঙ্গে একটু কথা বললাম, একটু বসলাম, ওকে একটু চা করে দিলাম, দিয়ে তারপরে তোমার আমি স্নান করতে গেলাম। ওই জন্য আমার একটু দেরিও হয়ে গেল। এবারে বাড়িতে মানুষ এলে তাকে তো একটু মানে তার সাথে একটু গল্প কথা বলতেই হবে। আর সুমন আমাদেরকে এমনি খুব ভালোবাসে, আমি তোমাদের বলেছি না, ও আমাদের প্রথম ট্যুর নিয়ে যায়, তারপর থেকে ওর সঙ্গে আমাদের একটা মানে নিজস্ব আন্তরিকতা, মানে একটা রিলেশনের মতো হয়ে গেছে। আমি কখনোই ওকে ভাবি না যে ও একটা ট্যুর পার্টির ছেলে বা কিছু, আমি ওকে নিজের সন্তানের মতোই দেখি। আর ওর বউ ঝুমা আছে,
খুব ভালোবাসে আমাকে। তারপর সুমনও খুবই ভালোবাসে। সেই আমি দেখো মানুষের ভালোবাসাতেই সব কিছু, কিন্তু কোনো দেওয়া ঠোয়াতে কোনো কিছু খাওয়াতে সেটা কিন্তু এসে যায় না। যদি দেখে কেউ আন্তরিকতার সাথে ভালোবাসে না, সেই ভালোবাসাটাই কিন্তু চিরদিন রয়ে যায়। আমার তো সেটাই মনে হয় যে আমাকে যদি একটু কেউ মানে মানে মন থেকে ভালোবাসে না, আমার সেটাতেই মনে হয় আমি অনেক কিছু তার কাছ থেকে পেয়ে গেছি। আর তোমরা দেখেছিলে কি জানি, এই ঝুড়িটা আমি কিনে নিয়ে এসেছিলাম, খুব কাজের, জানো তো। আমি ভাবছি আর একটা আমি কিনে নিয়ে এসে রাখবো, কিন্তু আমি এখন বেরোতে পারছি না। যে তারপরে দেখো দুপুরে আমি হাঁটতে বেরিয়ে পড়েছি, রেস্ট নিয়েছিলাম। কারণ তোমাকে বললাম না, আমি এখন মাঝে মাঝে হাঁটতে যাচ্ছি, যেদিন আমি সময় পাচ্ছি সেদিন আমি বেরিয়ে পড়ছি। কারণ এখন এত ঠান্ডা পড়েছে, দেখছো এখনই মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার, দেখেছো এত কুয়াশা পড়ছে। এখন তোমার বাজছে 3:45, তাও দেখো মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে। চলো তাহলে আমি বেশি দূর যাবো না, এখানে আমাদের এটা ইউনিভার্সিটি, ডান দিকে আমি এই গেটটা পর্যন্ত ইউনিভার্সিটির এটা ফার্স্ট গেট, এই ফার্স্ট গেটটা থেকেই আমি ঘুরে পড়েছি দেখো। আর এই ধারের ছেলেরা যাচ্ছে, এই ধারটা হচ্ছে ডিয়ার পার্ক। এখানে এখানে সত্যি করে হাঁটার জায়গাটা খুব ভালো আছে, কিন্তু কি বলো তো সময় পাই না, মানে সময় করে বেরোতে পারি না। তুমি যদি সময় করে বেরো না তাহলে ভালোভাবেই হাঁটা যায়। তো তারপরে দেখো বাড়ি ফিরে এলাম, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছিলাম, তোমাদের দেখানো হয়নি। দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, সন্ধ্যাবেলাতেই একবার দেখে নাও। দেখো অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর পরিষ্কার করেছি, আর মাছগুলো কেমন খেলা করছে দেখো। পরিষ্কার জলে থাকতে সবাই ভালোবাসে, পরিষ্কার জায়গায় থাকতে বা পরিষ্কার জলে যারা থাকে খুব ভালো লাগছে। আর অ্যাকোয়ারিয়ামটা এত সুন্দর আজকে পরিষ্কার করা হয়েছে না, তোমাদের কি বলবো, মানে অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছি। দিয়ে তারপরে একটু টিফিন ফিফিন করলাম, করে দেখলাম হাজব্যান্ড হাঁটতে বেরিয়ে গেল, রাই পড়তে চলে গেল। এখন আর কি করব, দিয়ে আমার শাড়িগুলো আমি আয়রন করছি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।